আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আসলে সাধারণ থাকতে পছন্দ করি। সেজন্য আমি আমার চ্যানেলের নাম দিয়েছি সাধারণ জীবনযাপন। আর সাধারণ জীবনযাপন করা, সাধারণ চলাফেরা আমার নবীর সুন্নত। সেজন্য আমি সাধারণ জীবনযাপন করতে খুবই পছন্দ করি। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দুপুরের রান্নাবান্না। এই তো দেখুন, আজকে শুধু একটা লাউই আছে আমাদের ঘরে। আর কোনো সবজি নাই। যাই হোক, না থাকুক, আল্লাহ যা রাখে তাতে আলহামদুলিল্লাহ। কখনো আমি বাজার নিয়ে এটা সেটা নিয়ে ঝগড়া ঝামেলা করি না। ঘরের মধ্যে যাই থাকে আমি ওগুলো দিয়েই রান্নাবান্না করে খাবারটা চালিয়ে নেওয়ার চেষ্টা করি। যেহেতু আজকে আমাদের শুধু একটা লাউই আছে, সেজন্য আমি আজকে লাউয়ের খোসাগুলো আলাদা করে নিলাম একটু মোটা, মোটা করে কেটে। এই তো দেখতে পাচ্ছেন আমি আলাদা করে রেখে দিয়েছি খোসাগুলো একটু মোটা করে কেটে। আমি কখনো আসলে এই খোসা দিয়ে কিছু করি না, কিন্তু আমি অনেক সময় দেখেছি বা অনেক মানুষ করে। খোসা দিয়ে মরিচ বাটা তৈরি করে, তারপরে খোসা ভাজি করে। আজকে আমার মনে হলো যে আসলে আমার ঘরে যেহেতু লাউ ছাড়া আর কোনো সবজি নাই, তাহলে আমি এটাই করি। আমাদের ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল, সেগুলো দিয়ে আমি লাউ রান্না করব আজকে। তো চিংড়ি মাছ দিয়ে যেভাবে রান্না করি আমরা, সেভাবে লাউগুলো কেটে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন। আপনারা কে কিভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে খান আমার হয়তো জানা নেই। কিন্তু আমি এভাবে রান্না করি। এভাবে কেটে চিংড়ি মাছের মতো ছোট, ছোট সাইজ করে রান্না করে খেতে অনেক ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছেন এই যে লাউয়ের যে খোসাগুলো আমি আলাদা করে রেখে দিছিলাম, সেগুলো আমি কুচি, কুচি করে নিচ্ছি। এখানে আমার পাশে আমার মেয়ে বসে আছে। ও বলল যে, "আম্মু আমাকে দাও, আমি তোমার কাজে সাহায্য করি। এগুলো বসে, বসে আমি কাটি। তুমি অন্য কাজ করো।" যাই হোক, ভালোই হলো, মেয়েটা আমার একটু কাজ করে দিতে যাচ্ছে। এই তো ও বসে, বসে কুচি করতেছে। এদিকে আমি মাছ ধুয়ে মাছগুলো রেডি করে নিতেছি। তার ফাঁকে আমাদের গাছের একটা কলা আমি খেয়ে নিলাম। হালকা একটু ক্ষুধা লেগেছে। এদিকে দেখেন মাছের সাথে মসলাগুলো পরিমাণ মতো দিয়ে আমি কড়াইতে দিয়ে দিছি। আদা, জিরা, রসুন বাটা সবকিছু দিয়ে মসলা-টসলা দিয়ে আমি কড়াইতে দিয়ে দিছি। তারপরে মসলা কষানো হলে আমি লাউ দিয়ে দিলাম। এখন লাউগুলো ভালো করে কষিয়ে নিব। আমার মনে হয় বাঙালি বলতেই লাউয়ের মধ্যে ধনেপাতা খেতে মেক্সিমাম মানুষই পছন্দ করেন। পছন্দ করেন না এমন আমি শুনিনি। সবাই হয়তো পছন্দ করেন লাউয়ের মধ্যে ধনেপাতা দিলে। কিন্তু আজকে আমার বাড়িতে বাজারের যে ধনেপাতাটা ওটা নাই। সেজন্য আমাদের বাড়িতে আছে বিলাতি ধনেপাতা। এটাকে আপনারা কে কোন জেলায় কি নামে ডাকেন আমি জানি না। মোটা, মোটা পাতা হয় ওই পাতাটা। ওটাকে আমরা বলি বিলাতি ধনেপাতা। এই তো আপনাদেরকে দেখাচ্ছি। আমি গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে নিলাম। বৃষ্টি হয়েছে, সেজন্য পাতাগুলো অনেক সতেজ এবং টাটকা আছে। দেখতেই পাচ্ছেন। অল্প কয়েকটা পাতা নিলেই হবে। এগুলো অনেক সুঘ্রাণ। আমি নিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম লাউয়ের মধ্যে। দেখেন লাউ আমার প্রায় হয়ে গেছে। লাউটা অনেক কচি ছিল, সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এই তো এদিকে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। দেখুন লাউয়ের খোসা ভাজিটা। লাউয়ের খোসার সাথে আমি একটা আলু দিয়েছি, দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। তারপর আমি কিছু ভাত নিয়ে নিলাম প্লেটের মধ্যে। দেখি খেয়ে দেখি ভাত দিয়ে খাওয়ার পর কেমন লাগে। আজকে আমি ১ম লাউয়ের খোসা ভাজি করছি। কেমন লাগছে আপনাদেরকে খেয়ে আমি জানাচ্ছি। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন খেতে ভালোই লাগে। এই তো আমি ভাজিটা নিয়ে নিলাম। এরপর খাওয়া শুরু করলাম। ভাজি দিয়ে ১ম লোকমা। বিসমিল্লাহ। হ্যাঁ, খেতে অনেক ভালো আসলেই। কিন্তু লাউয়ের খোসাটা একটু শক্ত থাকে। অতটা আলুর মতো নরম হয়ে যায় না। তারপরে ভাজিটা খাওয়ার পরে আমি এখন লাউ নিলাম। লাউটা অনেক ভালো লেগেছে আমার। লাউটা একেবারে কচি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে। এরপর আমি কিছু চিংড়ি মাছ এবং লাউ নিলাম। নিয়ে বাকি ভাতগুলো খেয়ে ফেললাম।
আলহামদুলিল্লাহ সবকিছু অনেক ভালো হয়েছে। খেয়ে অনেক ভালোই লাগলো। আর আপনারা কখনো নিজের অবস্থান নিয়ে অখুশি থাকবেন না। আল্লাহ আমাদের যেভাবে রাখে সেভাবেই খুশি থাকবেন। আর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার একটু দুধ ছিল ফ্রিজে সেটা জাল দিয়েছি। এদিকে আমার মেয়েটা ল্যাপটপ দেখছে বসে আর খাচ্ছে। খাওয়া শেষ তবু হাত ধুচ্ছে না। আর এরই সাথে শেষ হয়ে গেল আজকে আমার দুপুরের রান্নাবান্না। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।